এই মুহূর্তে আগারগাঁও নির্বাচন ভবনে আছেন সহকর্মী কাউসারা চৌধুরী কুমু। আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। সকাল 10:30টায় শুরু হওয়া বৈঠক এখনো চলমান রয়েছে। সেই বৈঠক আলোচনা চলছে নির্বাচন নিয়ে, নির্বাচনের তারিখ এবং তফসিলের বিষয়ে। শুধু তাই না, তফসিলের আগে নির্বাচন কমিশনের করণীয় কি রয়েছে এবং তফসিল দেওয়ার পরে নির্বাচন কমিশনের কাজগুলো আরও গুরুত্ব কিভাবে দিতে হবে, কোথায় কোন ধরনের সমস্যা হতে পারে, রাজনৈতিক দলগুলোর সাথে সমন্বয়, নির্বাচন কমিশনের সাথে মাঠ পর্যায়ের যে সমন্বয় সেটিও তারা পর্যালোচনা করছে, যে কিভাবে তারা সার্বক্ষণিক যোগাযোগ রাখতে পারবেন এবং কোনো ঘটনা ঘটলে তাৎক্ষণিক যে ব্যবস্থা নেওয়ার বিষয়টি, সে বিষয়ে কতটুকু তারা গুরুত্ব দিতে পারবেন এবং সময়ের সাথে সাথে কাজ করতে পারবেন, লেভেল প্লেইং ফিল্ড সকল দলের জন্য নিশ্চিত করতে পারবেন। এই বিষয়গুলো নিয়েই মূলত আলোচনা চলছে। আমরা যতটুকু জানতে পেরেছি যে 3:30টার পরে সকল আইন শৃঙ্খলা বাহিনীর সাথে আরও একবার বৈঠকে বসবে নির্বাচন কমিশন। যেহেতু এর আগে আমরা 2 দফায় বৈঠকে করতে দেখেছি নির্বাচন কমিশনকে, তারা বারংবার বলেছিল যে এখন পর্যন্ত বলছিল যে ভোটের সেই ধরনের যে পরিস্থিতি থাকার কথা, আইন শৃঙ্খলা পরিস্থিতি, সেটি কিন্তু একেবারেই স্বচ্ছ ছিল না। তারা বলছে যে কমিশন বারংবার বলেছে, প্রধান নির্বাচন কমিশনার বলেছে যে উন্নতি হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি, তবে ভোট করার মতো উপযুক্ত পরিবেশ তখনও নিশ্চিত ছিল না বলে জানিয়েছে গত সপ্তাহেও প্রধান নির্বাচন কমিশনার। তবে তফসিল দেওয়ার পরে যেন এই আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন সুশৃঙ্খল থাকে, যেন নিয়ন্ত্রণ করতে পারে ভোটের পরিস্থিতি, সেই বিষয়গুলো নিয়েও আলোচনা হবে। কারণ যেহেতু বলেছে যে দ্বিতীয় সপ্তাহের মধ্যেই তফসিল, অর্থাৎ এই চলতি সপ্তাহেই তফসিল দিতে হবে নির্বাচন কমিশনকে সরকারের ঘোষণা অনুযায়ী, এবং ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহের মধ্যে হচ্ছে ভোট। সেক্ষেত্রে 10 তারিখে যেহেতু রাষ্ট্রপতির সাথে সৌজন্য সাক্ষাতে যাবে কমিশন, সেক্ষেত্রে তো সৌজন্য সাক্ষাতের পরেই কিন্তু ভোটের তারিখ নির্ধারণ করা হবে। ইতোমধ্যে আমরা জেনেছি যে বিটিভিকেও স্মরণ করা হয়েছে, তাদেরকেও প্রস্তুত থাকতে বলা হয়েছে তফসিল ঘোষণার জন্য। যে রেকর্ডিং করা হয় সেই রেকর্ডিংয়ের জন্য আমরা অপেক্ষা করছি যে বৈঠক শেষে কমিশনের কী ধরনের প্রস্তাব আসে এবং আইন শৃঙ্খলা বাহিনীর সাথে আসলে কি নিয়ে তারা বৈঠক করবে। এই ছিল এখানকার সবশেষ পরিস্থিতি। যুক্ত হয়েছিলাম নির্বাচন কমিশনের সামনে থেকে।